আরে ভাই, তোরা সবাই আমার ঘরে, কি ব্যাপার? আমার কথাটা শুনে আমার ছোট ভাই রাজ আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলল, দিদি, আমরা সবাই আজ তোর কাছে একটা বায়না নিয়ে এসেছি। তুই প্লিজ আমাদের বারণ করিস না। আমি আমার ছোট ভাই রাজের কথা শুনে আমার বাকি ছোট ভাইদের দিকে তাকালাম। তারা ও রাজের মতো আমার সামনে ঘ্যান ঘ্যান করতে লাগলো। আমি বুঝতে পারছি না যে তারা আসলে কিসের বায়না নিয়ে এসেছে। আমি আমার ছোট ভাই রাজকে জিজ্ঞেস করলাম, কি বায়না নিয়ে এসেছিস তোরা? বল আমায়। আমার কথাটা শেষ হতেই আমার ছোট ভাই রাজ আমাকে যা বলল তা শোনার পর আমার মাথাটা ঘুরে গেল। আমার ছোট ভাই রাজ আমাকে বলল, দিদি, আমরা সবাই তোর সাথে কাজ করতে চাই। আমি আমার ছোট ভাইদের মুখে এমন কথা শুনে ভীষণ রকম চমকে উঠলাম। আমার ছোট ভাইরা আমার থেকে অনেক ছোট। তারা আমার সাথে কি করে কাজ করবে? আমি আমার ছোট ভাইদের উদ্দেশ্যে কিছু বলার আগেই আমার ছোট ভাই রাজ সহ বাকি সবাই মিলে আমাকে, হ্যালো আমার কলিজার বন্ধুরা, কেমন আছো সবাই? বরাবরের মতো আজ ও তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। আজ তোমাদের বলবো আমার নিজের আপন ছোট ভাইদের সাথে আমার জীবনের অসাধারণ একটি সত্যি গল্প। আমি শতভাগ সিওর হয়ে বলতে পারি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের ও জল আসবে। তাই তোমাদের অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো বেশি কথা না বলে চলো গল্প ফিরে যাই। আমি নূপুর। আমার বয়স 24। আমি আমার পরিবারের সাথে কলকাতা শহরে থাকি। আমার পরিবারে বাবা, মা, আমি সহ আমার 3 ছোট ভাই আছে। আমার সব থেকে ছোট ও আদরের ভাইটির নাম রাজ। রাজের থেকে 1 বছরের বড় আবির। আবিরের থেকে 1 বছরের বড় হলো জিৎ। আমি আমার 3 ছোট ভাইকে অনেক স্নেহ করি। আমার ছোট ভাইরা ও আমাকে অনেক সম্মান করে। বড় বোন হিসেবে তারা আমার সব কথা শোনে। আমি বরাবর আমার ছোট ভাইদের বলি ভালো করে পড়াশোনা করার জন্য। কারণ আজ যদি তারা ভালো করে পড়াশোনা করে, তবে তাদের জন্য সামনে একটা ভালো ভবিষ্যৎ অপেক্ষা করছে। কিন্তু আমার ভাইগুলো অনেক বেশি দুষ্টু। তারা সব সময় পড়াশোনায় ফাঁকি দেয়। আমি আর কি বলবো, এখন তাদের বয়স হলো ফাঁকা দেয়ার। তাই আমি খুব একটা বেশি কিছু বলি না আমার ভাইদের। আমার বাবা একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন। আমার মা আজ থেকে প্রায় 5 বছর আগে আমাদের ছেড়ে চলে গেছে। মা না থাকায় পুরো সংসার পরিচালনা করার দায়িত্ব আমার উপর এসে পড়েছে। আমি পড়াশোনা প্রায় শেষ করে ফেলেছি। আমি নিজের বাড়ির কাজ করার পাশাপাশি একটা অফিসে ও চাকরি করি, যাতে করে আমার বাবার উপর কোনো প্রেসার না ক্রিয়েট হয়। আমি বরাবর আমার বাবার সেবা করতে চাই। আমি চাই না আমার বাবার কোনো কষ্ট হোক। ছোটবেলা থেকেই আমি দেখছি আমার বাবা আমাদের ভাই বোনের প্রতি অনেক বেশি কেয়ারফুল। আমার মনে আছে আমি যে অবধি বাবার কাছে যাই চেয়েছি বাবা তাই দিয়েছে। কখনো বাবা না করেনি। এতে বাবার যত কষ্টই হোক না কেন। সত্যি বলতে বাবারা হয়তো এমনই হয়। সন্তানের চাওয়া পাওয়া তাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি রোজকার মতো সকাল সকাল আমার অফিসে চলে যাই, আর রাতের দিকে বাড়িতে ফিরি। বাড়িতে ফিরে সকলের জন্য রান্না করেই আমার সময় কেটে যায়। আমি আজ অফিসে আসতেই দেখি পাই আমার বস সকলের উপর চিৎকার করছে। আমি বিষয়টা বুঝতে না পেরে বসের দিকে এগিয়ে যাই, আর আমার অফিসের বসকে জিজ্ঞেস করি, বস, কি হয়েছে? আপনি এত রেগে আছেন কেন? আমার বস আমার কথাটা শুনে রাগে গজগজ করতে করতে আমাকে বলল, জানো কি হয়েছে অফিসে? এই যে প্রতি মাসে আমি এত টাকা খরচ করি, এদের কেউ সেই পরিমাণে কাজ করে না। আমি এদের কাজকর্মে সত্যি অতিষ্ঠ। আমি বসকে রেগে যেতে দেখে বললাম,
বস আপনি রাগ করিয়েন না, আমি দেখছি আপনি গিয়ে একটু রেস্ট করুন। আমার কথা শুনে বস চলে গেল রেস্ট করার জন্য। বসের সাথে আমার ভাব সব সময় একটু বেশি। বস আমার সব কথা শোনে, আমিও বসের সব কথাই শুনি। বস চলে যেতেই আমি অফিসের সকল স্টাফদের কাজ বুঝিয়ে দিয়ে বসের কেবিনে চলে গেলাম। অতঃপর বসের সাথে কথা বলে আমি আবার নিজের ডেস্কে এসে কাজ শুরু করলাম। সারা দিন অফিসের কাজ করে আমি রাতের দিকে নিজের বাড়িতে আসলাম। আমি বাড়িতে আসতেই দেখতে পেলাম আমার ছোট ভাই আবির ঘরের কাজ করছে। আমি আবিরকে ঘর ঝাড় দিতে দেখে বললাম, কিরে আবির, তুই ঘর ঝাড় দিচ্ছিস কেন ভাই? পড়াশোনা করার সময় এসব কাজ কেন? আমার কথাটা শুনে আবির আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলল, দিদি আমি তোর কাজে তোকে সাহায্য করার জন্য সব কাজ করে নিচ্ছি। তুই তো সারা দিন অফিস করে ক্লান্ত হয়ে বাড়ি ফিরিস, বাড়ি ফিরেও তোকে যদি কাজ করতে হয় সেটা কি ঠিক হয় বলে? আমি আমার ছোট ভাইয়ের এমন কথা শোনার পর কি বলবো ভেবে পেলাম না। সত্যি আমার ভাইগুলো আসলেই অনেক ভালো। নিজের দিদির কথা এমনভাবে চিন্তা করে কজন। আমি মুচকি হেসে নিজের ছোট ভাইয়ের মাথায় আলতো করে নিজের হাত বুলিয়ে দিয়ে চলে গেলাম নিজের ঘরের দিকে। আমি নিজের ঘরে এসে ফ্রেশ হয়ে নিলাম। আমি নিজের ঘরে এসে ফ্রেশ হয়ে নিয়ে চলে খানিক সময় বিশ্রাম নিতে চেষ্টা করলাম। মাথাটা ও ধরে আছে আজ, তার উপর শরীরটা ও খানিক খারাপ লাগছে। আজ হঠাৎ এমন কেন লাগছে সেটা আমি বুঝতে পারছি না। আমি আমার বিছানায় বসে থেকেই ঘুমিয়ে পড়লাম। প্রায় বেশ কিছু সময় ঘুমিয়ে থাকার পর আমার ঘুম ভাঙল। আমার ঘুম ভেঙে যেতেই আমি নিজের চোখের পাতা মেলে তাকালাম। আমি নিজের চোখের পাতা মেলে তাকাতেই যেটা দেখতে পেলাম সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখতে পেলাম আমার 3 ভাই আমার পাশেই বসে আছে, আর তারা একে অপরের সাথে গল্প করছে। আমি চোখ মেলে তাকাতেই সবাই আমার দিকে তাকালো। আমি সকলকে একসাথে বসে থাকতে দেখে জিজ্ঞেস করলাম, কিরে ভাই, তোরা সবাই আমার পাশে বসে আছিস কেন? কি হয়েছে? আমার কথাটা শেষ হতেই আমার ছোট ভাই রাজ বলল, দিদি তুই ঘুমিয়েছিলি, তাই আমরা এখানে বসে গল্প করছিলাম। এই আর কি? আমি রাজের চোখের দিকে তাকাতেই দেখতে পেলাম রাজের চোখ জোড়া খানেক অদ্ভুত লাগছে আমার। সেই সাথে আমার 3 ভাইয়ের গলার ভয়েস ও কেমন যেন লাগছে। আমি তাদের সবার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, বাবা কি চলে এসেছে? জিৎ বলল, না দিদি, বাবা এখনো আসেনি, একটু বাদেই হয়তো চলে আসবে। আমি বললাম, ওহো, আচ্ছা ঠিক আছে, তোরা এখন যা, আমি আসছি খাবার দিতে। এই বলে আমি নিজের বিছানা থেকে নেমে পড়লাম। আগামীকাল আমার অফিস নেই। আমি আমার ভাইদের চলে যেতে বলতেই তারা সবাই চলে গেল। সবাই চলে যেতেই আমি আবার ফ্রেশ হয়ে নিয়ে চলে গেলাম। আমি ফ্রেশ হয়ে নিয়ে আমার ভাইদের খাবার বেড়ে দিতে চলে গেলাম। আমি আমার ভাইদের খাবার বেড়ে দিতেই সবাই খাবার খেয়ে নিল। রাজ, আবির, জিৎ সবাই খাবার খেয়ে নিতেই আমি নিজেও খাবার খেয়ে নিলাম। আমি খাবার খেয়ে নিয়ে বাবার জন্য কিছু সময় অপেক্ষা করলাম। আমি প্রায় মিনিট খানেক সময় বাবার জন্য অপেক্ষা করতেই বাবা চলে আসলো। বাবা বাড়ি ফিরতেই আমি বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা আজ ফিরতে এত লেট হলো কেন? বাবা বলল, আজ একটু কাজ ছিল অফিসে, তাই আর কি লেট হয়েছে। তোরা সবাই খাবার খেয়েছিস মা? আমি বাবাকে বললাম, হ্যাঁ বাবা, আমরা সবাই খাবার খেয়ে নিয়েছি। তুমি ফ্রেশ হয়ে এসো, আমি খাবার দিচ্ছি। আমার কথাটা শেষ হতেই বাবা চলে গেল ফ্রেশ হয়ে নিতে। আমি খাবার বেড়ে দিতেই বাবা এসে খাবার খেয়ে নিল। রাতের খাবার শেষ হতেই আমরা সবাই চলে গেলাম যে যার মতো ঘুমাতে।
আমি ঘুমাতে আসতেই ঘুমিয়ে পড়লাম। সারা দিনের ক্লান্তি যেন আমাকে গ্রাস করে নিয়েছে। আমি শুয়ে পড়তেই ঘুমিয়ে পড়লাম। সকাল বেলা আমার ঘুম ভাঙতেই আমি সকলের জন্য নাস্তা তৈরি করলাম। সকালের নাস্তা তৈরি করে আমি সহ বাড়ির সবাই খাবার খেয়ে নিলাম। সবাই খাবার শেষ করে নিজেদের মতো চলে গেল। আমি বাড়িতেই থেকে গেলাম। সবাই চলে যাওয়ার পর আমি নিজের কাজ করে নিলাম। আমার কাজ শেষ হবার পর আমি নিজের ঘরে বসে ফোন টিপছিলাম। এমন সময় আমাদের বাড়ির কলিং বেল বেজে উঠল। আমি কলিং বেলের শব্দ পেয়ে খানিক অবাক হলাম। এই অসময়ে আবার কে চলে আসলো? আমি নিজের ঘরে থেকে বেরিয়ে গিয়ে চলে গেলাম দরজা খুলে দিতে। আমি দরজা খুলে দিতেই দেখতে পেলাম আমার 3 ভাই চলে এসেছে। আমি তাদের 3 জনকে একসাথে দেখে জিজ্ঞেস করলাম, কিরে ভাই, তোরা এত তাড়াতাড়ি চলে এসেছিস যে? কোথায় গিয়েছিলি? আমার কথা শুনে আমার ছোট ভাই রাজ বলল, দিদি, গিয়েছিলাম একটু বাহিরে ঘুরতে। তুই কি করছিস বাড়িতে? আমার বললাম, এই তো বসে বসে ফোন টিপছিলাম। আচ্ছা বস, আমি আমার কাজ করি গিয়ে। এই বলে আমি নিজের ঘরে চলে গেলাম। আমি নিজের ঘরে এসে আবার ফোন নিয়ে বসে পড়লাম। আমি ফোন নিয়ে বসে আপন মনে ফোন টিপছি। এর মাঝেই আচমকা আমার ছোট 3 ভাই চলে আসলো আমার ঘরে। আমার ছোট ভাইগুলো একসাথে আমার ঘরে আসতেই আমি খানকে অবাক হয়ে গেলাম। আর জিজ্ঞেস করলাম, কিরে ভাই, তোরা সবাই আমার ঘরে? কি ব্যাপার? আমার কথাটা শুনে আমার ছোট ভাই রাজ আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলল, দিদি, আমরা সবাই আজ তোর কাছে একটা বায়না নিয়ে এসেছি। তুই প্লিজ আমাদের বারণ করিস না। আমি আমার ছোট ভাই রাজের কথা শুনে আমার বাকি ছোট ভাইদের দিকে তাকালাম। তারা রাজের মতো আমার সামনে ঘ্যান ঘ্যান করতে লাগলো। আমি বুঝতে পারছি না যে তারা আসলে কিসের বায়না নিয়ে এসেছে। আমি আমার ছোট ভাই রাজকে জিজ্ঞেস করলাম, কি বায়না নিয়ে এসেছিস তোরা? বল আমায়। আমার কথাটা শেষ হতেই আমার ছোট ভাই রাজ আমাকে যা বলল তা শোনার পর আমার মাথাটা ঘুরে গেল। আমার ছোট ভাই রাজ আমাকে বলল, দিদি, আমরা সবাই তোর সাথে কাজ করতে চাই। আমি আমার ছোট ভাইদের মুখে এমন কথা শুনে ভীষণ রকম চমকে উঠলাম। আমার ছোট ভাইরা আমার থেকে অনেক ছোট। তারা আমার সাথে কি করে কাজ করবে? আমি আমার ছোট ভাইদের উদ্দেশ্যে কিছু বলার আগেই আমার ছোট ভাই রাজ সহ বাকি সবাই মিলে আমাকে বলল, দিদি, তুই প্লিজ আমাদের না করিস না। আমরা যদি সবাই মিলে তোর সাথে কাজ করি তবে তোর ভালো লাগবে আর আমাদের ভালো লাগবে। প্লিজ দিদি, তুই না করিস না। আমি আমার ছোট ভাইদের কথা শুনে আপন মনে ভাবলাম যে আসলেই আমি একা কাজ করে তো কোনো লাভ নেই। তাছাড়া আমার কষ্ট হয়। আমার ছোট ভাইরা যদি আমার সাথে কাজ করে তাহলে তো আমার ভালো হবে, কাজের উপকার হবে। আমি রাজের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বললাম, আচ্ছা ঠিক আছে ভাই, আয় তোরা সবাই, তোদের সাথে কথা বলে গল্প করে কাজ করব। আমি নিজের কথাটা শেষ করতেই আমার ছোট ভাই 3টা আমার সাথে কাজ করা শুরু করল। আমার ছোট ভাইদের সাথে কাজ করে অনেকে ভালো লাগছে। আমি কখনো ভাবতে পারিনি আমার ভাইগুলো এত কাজের। সত্যি বলতে আমি অনেক খুশি হয়েছি আমার ভাইদের সাথে কাজ করে। আমার নিজের মনের মাঝে এক অদ্ভুত শান্তি কাজ করতে লাগলো। সত্যি আজ আমি অনেক খুশি। অতঃপর আর কি, এমন ভাবেই মাঝে মাঝে আমি আমার ছোট ভাইদের সাথে কাজ করতাম। আমার ভাই 3টা খুশি হতো আমার সাথে কাজ করে, আর আমিও খুব খুশি হতাম। আমাদের ভাই বোনের এমন খুশি দেখে আমাদের বাবা অনেক খুশি হতো। তো বন্ধুরা, এই ছিল আমার নিজের আপন বড় ভাইয়ের সাথে আমার জীবনের একটি সত্যি ঘটনা। তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা?
অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।